এই শুনছো? হ্যাঁ বলো। বলছিলাম যে আমি না মা হতে চলেছি, 3 মাস হতে চললো। আরে বাহ, এ তো ভীষণ খুশির খবর গো। বলছিলাম কি, শোনো না। হ্যাঁ বলো, আমি তো শুনছি। বলছিলাম যে ডাক্তার বলেছে কিছু টেস্ট করে শিওর হয়ে নিতে। তাই বলছিলাম, শিওর না হয়ে আগে ভাগে কাউকে কিছু বলবো না। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছো, শিওর না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলার দরকার নেই। আর শোনো, একটা কথা বলি, তুমি খুব সাবধানে থাকবে এখন থেকে। ठीक আর है। আমি কালকে অফিস থেকে এসে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এই নাও, তোমার টিফিন রেডি হয়ে গেছে। হ্যাঁ, দাও 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 দাও। ও, অফিসে অনেক লেট হয়ে গেল জানো তো। আচ্ছা ঠিক আছে, আমি তো অফিসে যাচ্ছি, বিকেলে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যালো, কে? হ্যালো স্যার, আমি কারেন্টের অফিস থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার, আপনার তো 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে মানে? হ্যাঁ স্যার, আপনার অলরেডি 3 মাস হয়ে গেছে। এই, আপনি কি করে জানলেন আমাদের 3 মাস হয়ে গেছে? স্যার, ব্যাপারটা আমরা জানবো না তো কে জানবে বলুন? না মানে, আপনারা কি করে জানতে পারেন এটা? স্যার, এটা আমরা ছাড়া আর কে জানবে সেটা বলুন। আরে, আমরা তো এখনো কাউকে জানাইনি, তাহলে আপনারা কি করে জানতে পারলেন? স্যার, আমাদের কাছে সমস্ত রেকর্ড থাকে। আপনাদের কাছে কি করে এই রেকর্ড থাকে? স্যার, আমি অযথা আপনার সময় নষ্ট করতে চাই না। আপনি কবে আসবেন সেটা বলুন। না মানে, আমি শুধু শুধু কেন আসবো? শুধু শুধু আমি কেন আসবো আপনার ওখানে? টাকাটা দিতে আসবেন স্যার। আমি কেন আপনাদের টাকা দিতে যাব? স্যার, আপনার অলরেডি 3 মাস হয়ে গেছে, আর তাই আপনি টাকাটা দিতে আসবেন। না, আমি আপনাদের এই ব্যাপারের জন্য কোনো রকম টাকা দিতে বাধ্য নই। স্যার, টাকাটা না দিলে আমরা আপনারটা কেটে দেব। এই, কি সব কথাবার্তা বলছেন আপনি? No, no, ঠিকই no, বলছি। no. আপনি যদি টাকাটা না দিতে আসেন, তাহলে আমরা আপনারটা কেটে দিতে বাধ্য হব। আরে, আমারটা কেটে নিলে আমি আমার বউকে কি করে খুশি রাখবো? মোমবাতি জ্বালিয়ে।